আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী পাপিয়া চক্রবর্তী। ওনাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। পাপিয়া রাই চক্রবর্তী। পাপিয়া গপ্প মিনিট থেকে তো যারা শোনেন তারা পাপিয়াকে শুনেই থাকবেন। ও টেলিভিশনের শিল্পী, অনেক গুণী মানুষ। পাপিয়াকে আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্য। আপনারা সবাই একটু জোরে হাততালি দেবেন পাপিয়ার জন্য। পাপিয়াকে একটু কিছু শোনানোর জন্য অনুরোধ করছি। রিয়া অমৃতা, কেউ একটু ভায়োলিনটা আমায় দেবে? তোমাদের তাহলে হবে না, প্লিজ। অমৃতা বা রিয়া, কেউ একটা ভায়োলিন দেবে? রূপাদি বলছিল গপ্প মিলের ঠেকের কথা। ভেতরে যে ভাই বাঁশি বাজালো সে ভাই আমাকে দেখে বলল, আপনারা কেউ আদর্শ হিন্দু হোটেল শুনেছেন গপ্প মিলের ঠেকে? কেউ শোনেননি? শুনেছেন? আচ্ছা, একজন হলেও আমার শ্রোতা আছে। আচ্ছা, ওদিকে আছেন। তো ওখানে কমেন্ট বক্সে এরকম অনেকে তো অনেক রকম লেখেন। তো একজন লিখেছিলেন, এই ভদ্রমহিলা এত ঝগড়ুটে, রাস্তায় দেখা হলে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারব। তো আমার কাছে এটা আমার শ্রেষ্ঠ উপহার। আপনাদের কি মনে আছে গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম, রাক্ষসী করেছিলাম? আমি যখন ঢুকছি তখন আমাকে সৌম্য বলল, আপনি রাক্ষসী তো? এই ছোট ছোট জিতে যাওয়াগুলো নিয়ে না জীবনে বেঁচে থাকতে খুব ভালো লাগে।